আমরা দেখব জিএল টুলের স্টেপ বাই স্টেপ ইনস্টল এবং কনফিগারেশন কিভাবে করতে হয়। তাহলে প্রথমে আমরা জিএল টুল ইনস্টল করে এটাকে ওপেন করব। অবশ্যই নেট কানেকশন অন থাকতে হবে। তারপর এই যে এখানে টেক্সট ডিকোডার এটা সিলেক্ট করতে হবে। উপরের ডেফল্টটা না, ডেফল্টটাতে কোনো কাজই হয় না, ওখানে ওরা লিখেই দিচ্ছে এটা হবে না। তারপরে এই টিক চিহ্নগুলো দিয়ে দিতে হবে। এখানে যা লেখা আছে টিক চিহ্ন দিয়ে দিবে, ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। ইনস্টল হতে একটু সময় লাগবে এবং রুট পারমিশন দিয়ে দিতে হবে। হ্যালো, কাজ হচ্ছে আপনাকে অবশ্যই রুট পারমিশন দিতে হবে। এই যে রুট পারমিশন চাচ্ছে। ইনস্টল হয়ে গেলে আপনার ফোন রেজিস্টার্ট নিতে হবে। রেজিস্টার্ট দেওয়ার পর ভয় পাবেন না, আমি বুটলুপে আটকাই নেই। এই তো এখনই চলে আসবে, এই যে চলে আসছে। এখন আমরা আবার জিএল টুল অ্যাপটা ওপেন করতে হবে। এই যে এইরকম স্ক্রিনটা যখন চলে আসবে, দ্যাট মিন আপনার সাকসেসফুলি জিএল টুল এর পুরো সম্পূর্ণ স্ক্রিপ্টে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটাকে কনফিগারেশন করব, যে অ্যাপটাকে, সেটা খুঁজে বার করব। কোথায়? এটা এখানেই আছে, এই যে পেয়ে গেছি। এটাকে ওপেন করব আমরা। প্রথমেই তো এটা সিলেক্ট করে দিতে হবে, এনেবল কাস্টম সেটিং ফর দিস অ্যাপ, অ্যান্টি অ্যালাইসিং ডিসেবল। আপনি চাইলে অন করে রাখতে পারেন। লোয়ার রেন্ডার রেজোলিউশন এটা হচ্ছে আমি রাখবো 75 ইজ বেটার। এতে করে খুবই স্মুথ এবং 60 FPS একেবারে লক হয়ে থাকবে। নিচে যাব, এই যে এখানে অপটিমাইজ GASL শ্যাডার ডাউন করে দেব। টেক্সচার decompression unsupported only, texture uncompress only, FPS হ্যাঁ FPS on screen এটা আমরা করে দেব হচ্ছে 60 মিলিসেকেন্ড, যে আমার কত মিলিসেকেন্ড পর আমার FPSটা শো করবে। এটা ঠিক আছে। টপ রাইট, ওকে। আমরা এখানে ইউজ করব হচ্ছে ইউজ ফেক জিপিইউ ইনফো, এটা অবশ্যই ঠিকমতো করে দিতে হবে। এবং ইউজ ফেক সিপিইউ এবং র্যাম ইনফো, যেহেতু আমরা 12 জিবি কোর এবং 12 জিবি র্যাম ইউজ করব, সেহেতু এগুলো টিকমার্ক করে দিতে হবে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেব। এটা লিঙ্ক আপের জন্য, এটা পরে দেখবেন কেন সিলেক্ট করছি আমি। লিঙ্কটা চলে আসবে এটা সিলেক্ট করলে, ফাইল লিঙ্ক আপের জন্য। এখানে টেমপ্লেটে অ্যাড্রিনো 630 ইউজ করতেছি। এটাকে এডিট করে আমি 640 করে দেব, 640। ওকে, এরপর আমাদের জিএল এক্সটেনশনটা কপি করে আনতে হবে। আমি নিচে ডেসক্রিপশনে ফাইল দিয়ে দেব, ওখান থেকে আপনি জাস্ট কপি পেস্ট করে এখানে দিয়ে দিলেই হবে। আমার ফাইলটা কোথায়, আমি কপি করি। ইএস ফাইল ম্যানেজার, এই যে এখানে, এই যে সম্পূর্ণটা কপি করে নিতে হবে। পুরোটা সিলেক্ট করলাম এবং এই যে কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। এখন হচ্ছে জিএল ভার্সন, ফেক জিএল ভার্সন, ওটা তো ফাইলে দেওয়া থাকবে, ফাইল থেকে কপি করে পেস্ট করে দিলে হয়ে যাবে। যেটা হচ্ছে একবার লেটেস্ট, কপি, এইখানে পেস্ট, এটা কেটে দিয়ে নতুনটা পেস্ট করে দিতে হবে। সিলেক্ট অল, ক্লিয়ার, এবং এই হচ্ছে পেস্ট, নতুনটা পেস্ট করে দিলাম। ওকে, তারপর ওকে দিয়ে দিতে হবে। তারপর কিছু সেটিং আছে, আরও কিছু সেটিং আছে। এসে আমরা এই যে ফাইল লিঙ্ক আপ করবো। ফাইল লিঙ্ক আপের কথা বলছিলাম, এই যে ফাইল ডাইরেক্টরিটা চলে আসছে। আমি 8 GB ফাইল ডাইরেক্টরি সিলেক্ট করেছিলাম, সেই জন্য 8 GB ফাইলের ডাইরেক্টরি চলে আসছে। বাট আমরা এটাকে 8 কেটে 12 করে দেবো, বিকজ আমাদের কনফিগারেশন হচ্ছে 12 জিবির। এটা কপি করে পুরোটা এখানেও পেস্ট করে দেবো, কারণ এখানেও একটা ফাইল আছে। একটা হচ্ছে সিপিইউ প্রেজেন্ট, আর এটা হচ্ছে মেমোরি ইনফো পাথ। ঠিক আছে, নিচে সেটিংগুলো করে আসি। এরপর ফাইলটা আমি লিঙ্ক করে দেব। এই যে এখানে এটা ফ্রেক, এটা ক্লিক করে দিতে হবে।
এই দুটো ক্লিক করে দিতে হবে, ইগনোর গেট জিএল এরর। ওকে, উপরে যাই। এখন আমি ফাইল দুটাকে লিঙ্ক করে দেব, ওই ডাইরেক্টরিতে ফাইল দুটা পেস্ট করে দেবো, কপি পেস্ট করে দেবো, ফাইল দুটাও আমি দিয়ে দেবো। এই যে আমরা চলে আসছি রুট ডাইরেক্টরিতে, রুট ডাইরেক্টরি থেকে যেতে হবে ডাটা, আবার ডাটা, এবং এখানে খুঁজতে হবে হচ্ছে com.gltools-এর যেই ফোল্ডারটা আছে ওটা, এই যে এখানে, এখান থেকে ফাইলস, এই যে এই ডাইরেক্টরিতে আমরা এটা পেস্ট করে দেবো। এই ডাইরেক্টরিতে পেস্ট করে দিলেই ফাইল দুটা লিঙ্ক আপ হয়ে যাবে। এবং সিপিইউ প্রেজেন্টের নামটা আমাকে কপি করে নিতে হবে, 12 GB 12 CPU, এই যে এখানে 12 CPU প্রেজেন্ট, রিনেম কপি। এটা কিন্তু রিনেম করতে হবে না, জাস্ট আমি নামটা কপি করতেছি আমি। ওকে, এখন আমি চলে যাব আমার জিএল টুলে। এই যে এখানে ডাইরেক্টরিটাতে আমি চেঞ্জ করে দেবো, 12 GB মেমোরি ইনফোটাকে কেটে 12 CPU প্রেজেন্ট দিয়ে দেবো। এই যে এখানে স্পেস থাকলে স্পেসটাকে কেটে দিতে হবে। এই যে দুটা ফাইল লিঙ্ক আপ হয়ে গেছে, দ্যাটস ইট। এখন হচ্ছে আমরা একটু দেখি সব ঠিক আছে কিনা, উপরে যাই আর একটু উপরে, ঠিক আছে, ডিসেবল ফোর্স। ওকে, আপনি চাইলে 16 বিট কালার রেন্ডারিং করতে পারেন, ফোর্স ইট উইল বি বেটার যদি করেন চান। এবং যদি পটেটো গ্রাফিক্স দরকার হয় তাহলে এখানে এই ডাউন স্কেল টেক্সচারে আমরা করে দেব 64x64 লিমিট, তাহলে আপনার পটেটো গ্রাফিক্স চলে আসবে। যদি এই ডিভাইস একেবারে লো এন্ড হয় তাহলেই আপনি পটেটো গ্রাফিক্স ইউজ করতে পারবেন। আপডেটের পর পটেটো গ্রাফিক্স অনেক সমস্যা করতেছিল, বাট এইটা দিয়ে আপনি ইজিলি পটেটো গ্রাফিক্স ইউজ করতে পারবেন 64x64 ইউজ করে। সব কিছু এনেবেল করার পরে জাস্ট অ্যাপ্লাই কেটে দিয়ে আপনি গেম রান করলে আপনার গেম